এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আবার এই মাটি থেকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর হুকুমে উঠতে হবে। প্রিয় ভাইয়েরা, বাবার আমার, এই জন্য আমরা এই মাটি আমাদের শেষ ঠিকানা হবে। আজকে দুনিয়ার বুকে এসে যাদের জন্য নামাজ ছেড়ে দেই, যেই বিবির জন্য নামাজ ছেড়ে দেই, যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দেই, যেই সন্তানের জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হই, যেই বিবির জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হই, দুনিয়ার বুকে যখন কোনো মানুষ মারা যায় তখন ওই ব্যক্তির ভাই, ওই ব্যক্তির সন্তান, ওই ব্যক্তির আত্মীয় স্বজন তাকে কবরে রেখে দিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই মাটি আমাদের শেষ ঠিকানা। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। জোরে বলুন ঠিক কিনা? সকলে আমার সাথে বলুন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্দ। এই মাহফিল আমি গত বছরও অ্যাটেন্ড করেছি, আসছি। উনি আমাকে মোহাব্বত করে ছোট বোন জামাই হিসেবে, এবং আমার শ্বশুরের নাম হচ্ছে মুক্তার মিয়া। এই কাজী গোষ্ঠীতে আমি বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এখানে জোড়া মিলাই রাখছিল। এই জন্য কোনো না কোনোভাবে আমি এই জায়গাতে বিয়ে করেছি। এই জন্য হয়তো বা এখানে আসতাম পেরেছি। আল্লাহ তাআলা যা বান্দার কপালে লিপিবদ্ধ করে ওইগুলা কেউ ফিরাইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? তো এই জন্য আমার মাহফিল, আমার বয়ান আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে পাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি এই রাস্তায় খেদমত করতে পারি, আপনাদের কাছে আমি দোয়া চাই। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত যেন এই রাস্তায় আমাকে কবুল করে, সকলে বলে আমিন। তো আমি খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধু সম্পর্কে, রাসূল সম্পর্কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি আমার বন্ধুকে, আমার আপনার নবীকে এই দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যা কিছু আছে, আসমান জমিন মানুষ যত মাখলুকাত আছে, সকলের জন্য, সব কিছুর জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে রহমত স্বরূপ পাঠিয়েছে। আবারও বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার বুকে আসছে রহমত স্বরূপ। এই জন্য এই রাসূলের আদর্শে যারা আদর্শবান হবে, এই রাসূলকে যারা অনুসরণ করবে, এই রাসূলের উপরে যারা দুরূদ পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন,
রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর উপরে যেই বান্দা দুরূদ পড়বেন, ওই বান্দা দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। ওই ফেরেশতা তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহকারে আল্লাহর নবীর কাছে নিয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে বেশি বেশি করে দুরূদ পড়া লাগবে। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ আদায় করেন, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেয়। জোরে বলুন কয়টি? তাহলে দুরূদ পড়লে কি লাভ নাকি লস? জোরে বলতে হবে, লাভ নাকি লস? কেমন লাভ? আপনি দুরূদ পড়তেছেন, আপনার নাম, ঠিকানা, বাবার নাম, দাদার নাম, সকলের নাম সহকারে রাসূলের কাছে নিয়ে পৌঁছে দিচ্ছে। রাসূলের সম্মানে তো আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন যে রাসূলের কাছে নিয়ে সঙ্গে সঙ্গে পলকের মধ্যে ওই দুরূদ নিয়ে যাচ্ছে। আমার রাসূল এত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান রহমত স্বরূপ এই দুনিয়াতে পাঠাইছেন, ওনাকে এত সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন কি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উনি থাকতেন, উনি সব সময় রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি আমার জীবন কুরবান দিতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বারবার এই দুনিয়ার বুকে জীবন দেই, বারবার পাঠাই, তাহলে আমি বারবার প্রত্যেকবার আপনার জন্য কুরবান হতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিবাহ করেছেন, তখন তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরের মধ্যে সময় কাটাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলের প্রতি যখন কোনো মানুষের, কোনো সাহাবীর ভালোবাসা বেড়ে যায় এবং বেশি তাকে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে সরাসরি জান্নাতে উঠিয়ে নেয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে মধুর সময় কাটাচ্ছে। দুনিয়ার বুকে যখন কোনো যুবক বিবাহ করে, তখন তার জীবনে সবচাইতে মধুর রাত্র হচ্ছে বাসর রাত্র। জোরে বলুন ঠিক কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। আমার আপনার নবী উনাকেও পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসর ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন। হঠাৎ করে কে যেন গুজব ছড়িয়ে দিল, আল্লাহর নবী ওই উহুদের ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। হঠাৎ করে কে যেন গুজব ছড়িয়ে দিল যে আল্লাহর রাসূলকে কাফেররা হত্যা করেছে। আবারও বলি নাউজুবিল্লাহ। এই কথা শুনেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসর ঘর থেকে বিবিকে বলতেছেন, হে বিবি, আমার রাসূলকে কাফেররা নাকি হত্যা করেছেন, আমি এখন বাসর করতে পারবো না। এই কথা বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হওয়ার সময় তখন একটা তরোয়ালি হাতে নিয়ে বাসর ঘর থেকে যখন ছুটে চলল ওই যুদ্ধের ময়দানে গিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে যুদ্ধ করতেছেন। এক একটা কাফেরের মাথা বডি থেকে আলাদা করে দিচ্ছেন, এমন ভাবে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, ওনার স্ত্রীর কাছে খবর গিয়েছে ওনার স্বামী এই দুনিয়াতে নাই, ওনাকে হত্যা করা হয়েছে, কাফেররা শহীদ করে দিয়েছেন যুদ্ধের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন ঘর থেকে বের হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামীর আজকে বিবাহ, আজকের রাত্রটা বাসর রাত্র ছিল,
সে আমার সঙ্গে মধুর সময় কাটাচ্ছিল। ওই সময় হঠাৎ করে কে যেন বলল, আপনাকে যুদ্ধের ময়দানে কতল করা হয়েছে। এই কথা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতেছেন, ওগো বিবি, তোমাকে আমি বিবাহ করেছি, তোমার হক আমার উপরে আছে। কিন্তু যে রাসূলের জন্য আমরা দ্বীন শিখেছি, যে রাসূল আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, যে রাসূলের কাছে আমরা ইসলাম গ্রহণ করেছি, ওই রাসূল নাকি যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে শহীদ হয়ে গিয়েছে। আমি এখন বাসর করতে পারবো না, এটা আমি হানজালার জন্য শোভা পাই না। আমার হৃদয় দিয়ে রক্তকরণ হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী এই কথা বলেন তরবারি হাতে নিয়ে যখন যুদ্ধের ময়দানে এসেছে, তখন আমি শুনতে পেয়েছি আমার স্বামীকে কাফেররা শহীদ করে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু আমার স্বামীর উপরে ফরজ গোসল ওয়াজিব ছিল। জোরে বলুন, কি গোসল? ফরজ গোসল ওয়াজিব ছিল। হানজালা বাসর ঘরের মধ্যে ছিল, এই জন্য তার উপরে ফরজ গোসল ওয়াজিব ছিল। এখন তো আমার স্বামী মারা গিয়েছেন, এই জায়গার মধ্যে শহীদ হয়েছে, আমার স্বামীকে তো গোসল করানো লাগবে। প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, যখন কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য এই দুনিয়ার বুকে শাহাদাত বরণ করেন, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিকে গোসল করানোর দরকার নাই। জোরে বলে আল্লাহু আকবার। কারণ কেন গোসল করাবেন? যে দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করবেন, আল্লাহর রাসূল বলেন যারা এই দুনিয়াতে রাসূলের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে শাহাদাত বরণ করেন, ওই ব্যক্তি যখন মারা যায় কবরের মধ্যে রেখে দিলে ওই ব্যক্তিকে মুনকার নাকির প্রশ্ন করবে না। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাকে ওই সময় উঠাবে, তাকে বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাবারা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন রাসূলের কাছে যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, দেখো আমার হানজালার লাশ কোথায়। আমার হানজালা আমার জন্য আমার শাহাদাত বরণের কথা শুনে পাগল পাড়া হয়ে ছুটে এসেছে, তাকে কাফেররা শহীদ করে দিয়েছেন। আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল, দেখো দেখো আমার হানজালার লাশটি কোথায়। এই কথা বলার পরে সাহাবীরা লাশ খুঁজতেছেন, পাওয়া যায় না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, ওগো বন্ধু, আপনি কোনো টেনশন করবেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, হানজালার উপরে আমি আল্লাহ এমন সন্তুষ্ট হয়েছি, এমন খুশি হয়েছি, ওই হানজালার শাহাদাত বরণ করার পরে আমি আল্লাহ ওই হানজালার লাশকে আমার কাছে নিয়ে এসেছি। রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো বন্ধু, চিন্তা করবেন না, আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবী, ওই সাহাবীকে আমার কাছে নিয়ে এসেছি। তার গোসলের কোনো চিন্তা করার দরকার নাই। তাকে আমি আল্লাহ এই দুনিয়ার কোনো পানি দিয়ে নয়, দুনিয়ার কোনো কিছু দিয়ে নয়, আমি আল্লাহ তাকে জান্নাতের পানি দিয়ে, নূরের ফেরেশতা দিয়ে দহত করেছি। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি এত মহব্বত, ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে জান্নাতের পানি দিয়ে, নূরের তৈরি ফেরেশতা দিয়ে গোসল করিয়েছে। এই জন্য রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করাইতে দেন নাই। স্বয়ং আল্লাহ তাআলা হানজালার লাশটাকে নিয়ে গেছেন ওই জান্নাতের মধ্যে, ওই জান্নাতের পানি দিয়ে, ওই নূরের তৈরি ফেরেশতা দিয়ে তাকে এরকমভাবে জান্নাতের রেশমি কাপড় দিয়ে এরকমভাবে তাকে আবদ্ধ করেছেন, তাকে সম্মান করেছেন, শুধুমাত্র একমাত্র আমার রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি ভালোবাসার থাকার কারণে। জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য আমার রাসূলকে ভালোবাসতে হবে কিনা? জোরে বলুন। অবশ্যই হবে। যেই রকম ভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, যেই রকম ভাবে দুনিয়াতে যত সাহাবী, যত নবী আসছিল,
আমাদেরকেও চলে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা বাবারা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমরা এক সময় এই দুনিয়াতে ছিলাম না, আবার দুনিয়াতে আসছি, আবার থাকবো না। জোরে বলুন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল দিয়েছেন, সুন্দর সিরিয়াল মেনটেন করে। প্রথমত অবস্থায় আসে বাবা, বাবার ঘরের ছেলে, ছেলের ঘরের নাতি, এইরকম ভাবে একটা একটা পর্যায় করে আস্তে আস্তে সিরিয়াল মোতাবেক আসেন। এই সিস্টেম কে চালু করে দিয়েছেন? জোরে বলুন, জোরে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর সিস্টেম চালু করে দিয়েছেন দুনিয়াতে আসার জন্য। কিন্তু এমনও দেখা যায় দুনিয়ার বুকে বাবা সন্তানের লাশ কবরের মধ্যে রাখে কিনা? জোরে বলুন। নাতির লাশ দাদা কবরের মধ্যে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না কে কখন মারা যাবে, শুধু একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই জন্য দুনিয়াতে আসার যে সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যায় কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আদম সন্তান, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদেরকে চলে যেতে হবে। আবার এই মাটি থেকে কার হুকুমে কিয়ামতের দিন উঠতে হবে? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর হুকুমে উঠতে হবে। আমরা এই মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার এই মাটিতেই চলে যেতে হবে। এই মাটি হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আবার এই মাটি থেকে যেই জায়গার মধ্যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ মারা যায়, তার লাশ খুঁজে পাওয়া যায় না। বেঈমান অ্যাক্সিডেন্ট হয়ে অনেক সময় দেখা যায় পানির মধ্যে লঞ্চ ডুবে মারা যায়, তার লাশ খুঁজির পরেও পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমরা যেই জায়গার মধ্যে মারা যাইবা ওই জায়গা থেকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই তিনটা আয়াতের অর্থ হচ্ছে এই, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন, এই সূরার মধ্যে বলতেছেন, আল কারিয়া ভয়ঙ্কর শব্দ, বিকট শব্দ। যখন আল্লাহ তাআলা বলবেন আল কারিয়া, তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহের মধ্যে ফুঁক দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যাচ্ছিল, মেরাজে যাওয়ার সময় দেখেন দুনিয়াতে আসার পরে আমরা যে সম্পত্তি নিয়ে, যে টাকা নিয়ে, যে অহংকার দেখাই, আমরা যে ক্ষমতা নিয়ে অহংকার দেখাই, এই দুনিয়াতে আমি আপনি যখন চলে যাব, আমার আপনার সন্তান যারা, তাদের ঘরে যারা নাতিপুতি আছে, তারা আমাদেরকে সামান্য মনে রাখবে। তাদের ঘরে যে সন্তানগুলো হবে, আমি কে ছিলাম, আমার নাম কি ছিল, ওইগুলা কেউ মনে রাখবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনি আমি কি বলতে পারি আমার দাদার নাম কি ছিল? জোরে বলতে হবে, বলতে পারি? কিছু সংখ্যক বলতে পারবে, কিন্তু তার দাদার নাম কি ছিল কেউ বলতে পারবে? জোরে বলুন, কে বলতে পারবে? কথা বলবেন। এই জন্য এই দুনিয়াতে আমরা যে বড়াই দেখাই, টাকা পয়সা সম্পত্তি, আজকে যারা কবরের মধ্যে শুয়ে আছে, এই মাহফিলটা কবরবাসীর উদ্যোগে হচ্ছে, তাদেরকে যদি আপনি বলেন, তারা জবাব দেওয়ার মতন কোনো তাদের ক্ষমতা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একমাত্র ক্ষমতার অহংকার হচ্ছে আমার রহমতের চাদর। আমার এই রহমতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, তাদের ধ্বংস অনিবার্য। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার আপনার কি অহংকার সাজে? জোরে বলতে হবে, আমার আপনার কি অহংকার সাজে? আমরা ছিলাম কি নাপাক একটা পানি পিণ্ড থেকে মার গর্ভে 40 দিন পর্যন্ত ওই রক্তটা
প্রত্যেকটা রোগে চলাচল করেছে। আস্তে আস্তে করে ওই মার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে করে 10 মাস 10 দিন লাগিয়ে মার গর্ভে বড় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওই মার গর্ভে থাকাকালীন আমরা কিছুই বুঝতাম না। যখন দুনিয়াতে আসছি, আসার পরে দাদার কোলে দিছে নাকি হুজুরের কোলে দিছে নাকি আলেমের কোলে দিছে নাকি গাইরে আলেমের কোলে দিছে বলতে পারি না। ছোটবেলায় বুঝি না, যার কোলে উঠি তার কোলেই প্রস্রাব করে দিই। জোরে বলুন ঠিক কিনা? তা আমাদের কিসের অহংকার? আমাদের কোনো অহংকার নাই। আবার একটা সময় আসবো যখন মানুষ প্রথমত অবস্থায় দুনিয়াতে আসে, তখন কার কোলে উঠে প্রস্রাব করে দেয় বলতে পারে না। কে বাবা, কে দাদা, কে আপন মানুষ, কে পর মানুষ বলতে পারে না, কারণ শিশু মানুষ ওই বুঝটা আল্লাহ দেয় নাই। আস্তে আস্তে করে যখন বড় হই, বড় 15-16 বছর হই, বুঝ হই, তখন ক্ষমতা দেখাই। যুবক, এর তাগড়া যুবক এই জমিনের উপর দিয়ে হাঁটে, তাই সে মনে করে যে আমার চাইতে শক্তিমান কে আছে, আমার চাইতে ক্ষমতাবান কে আছে, আমি এখন যুবক, আমি কেন নামাজ পড়বো? যখন আমার বয়সটা বৃদ্ধি হয়ে যাবে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন নামাজ পড়বো। কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, হে যুবকরা শুনো শুনো শুনো। এখানে যারা যুবক আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার বুকে যখন যুবকরা এই মাটির উপর দিয়ে হাঁটে, তখন মনে হয় যে তার হাঁটাতে মাটিগুলা কাঁপতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তুমি মনে করতেছো তোমার হাঁটাতে এই মাটি কাঁপতেছে, তোমাকে মানুষ ভয় পায়। কিন্তু শুনো শুনো যুবক, তুমি যখন এই দুনিয়ার বুকে আমার ইবাদত করো, যৌবন বয়সে যুবককালে যখন আমি আল্লাহকে সেজদা দাও, তোমার সেজদার কারণে আমার আরশ পর্যন্ত কেঁপে যায়। জুড়ে বলছি এই জন্য এই যুবক থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের 3টা কাল থেকে 2টা কাল মাইনাস করে দিবে। জোরে বলুন কয়টা কাল? জোরে বলতে হবে কয়টা কাল? 2টা কাল মাইনাস করে দিবে। আর একটা কালের হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আর ওই কালটাই হচ্ছে যৌবন কাল। এই যৌবন কালের মধ্যে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যখন কোনো যুবক আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকের সারা 70 বার দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিলে 70 বার জবাব দেয়। হয়তো আমরা শুনি না, কিন্তু কিয়ামতের দিন ওই সময় বুঝতে পারবেন। আর দুনিয়ার কোনো মানুষকে যখন 1 বার 2 বার 3 বার 4 বার ডাক দেওয়া হয়, ওই মানুষটা বিরক্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কারণ 1 বার 2 বার 3 বার কাউকে যদি ডাক দেন, ওই মানুষটা বিরক্ত হবেই। কিন্তু আল্লাহ বলেন, আমাকে যদি বান্দা না ডাকে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার প্রতি বিরক্ত হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। আমি যেই কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে একবার বলি সুবহানাল্লাহ। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আবার এই মাটি থেকে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর হুকুমে উঠতে হবে। প্রিয় ভাইরা বাবারা আমার, এই জন্য আমরা এই মাটি আমাদের শেষ ঠিকানা হবে। আজকে দুনিয়ার বুকে এসেন যাদের জন্য নামাজ ছেড়ে দেই, যেই বিবির জন্য নামাজ ছেড়ে দেই, যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দেই, যেই সন্তানের জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, যেই বিবির জন্য হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, দুনিয়ার বুকে যখন কোনো মানুষ মারা যায়, তখন ওই ব্যক্তির ভাই, ওই ব্যক্তির সন্তান, ওই ব্যক্তির আত্মীয় স্বজন তাকে কবরে রেখে দিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই মাটি আমাদের শেষ ঠিকানা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। জোরে বলুন ঠিক কিনা? সকলে আমার সাথে বলুন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সকলে বলুন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই জন্য আমাদেরকে এই মাটির ভিতরে চলে যেতে হবে কিনা জোরে বলুন। অবশ্যই যেতে হবে, কারণ এই মাটি আমাদের আপন হবে। আজকে 60 বছর 70 বছরের জিন্দেগি পেয়ে আমরা যেইভাবে দুনিয়ার পিছনে পড়ে আছি, আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না, রাখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই সূরার মধ্যে যখন আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরকম ভাবে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা বের হয়ে যখন আল্লাহর সঙ্গে বন্ধুর সঙ্গে দিদার করতে যাচ্ছিল, ওই সময় যাওয়ার পথে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিল, সৃষ্টির শুরু থেকে ইসরাফিলকে শুধুমাত্র 3টা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছিল। আজকে এই দুনিয়ার সম্পত্তি দিয়ে, দুনিয়ার বিল্ডিং দিয়ে ব্যবসা বাণিজ্য দেখাই, দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহর কাছে এগুলো কোনো কিছুই মনে হয় না। ওই ইসরাফিল যখন আল্লাহ পাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছিল, যাওয়ার সময় ইসরাফিলকে সালাম দিচ্ছে। ওই ইসরাফিল আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন যখন ওই ইসরাফিলকে সালাম দিছে, সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম রাসূলের সালামের জবাব দেয় নাই। যার সম্মান কিনা আল্লাহর পরে ওই রাসূলের সালামকে সে বর্জন করেছে, তখন আল্লাহ তাআলা ওই আল্লাহর কাছে গিয়ে আল্লাহর রাসূল বলতেছেন, হে আল্লাহ, ইসরাফিলকে আমি সালাম দিয়েছি, আমি রাসূল সালাম দিয়েছি, আমার সালামের জবাব কেন দেয় নাই, আমার বুঝে আসলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলছে, আমার বন্ধু যখন আবার এখান থেকে যাবে, যাওয়ার সময় সালাম দিলে ওই সালামের জবাব তুমি দিবা এবং পুনরায় সালাম দিবা। যখন আল্লাহ পাকের রব্বুল আলামিনের সঙ্গে দেখা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন, ওই আসার পথে ইসরাফিলকে আবার সালাম দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম তখন সালামের জবাব দিয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে বলতেছেন, হে ইসরাফিল, আমার বুঝে আসলো না, আমি যখন তোমার কাছ দিয়ে যাচ্ছিলাম আল্লাহর কাছে দিদার করার জন্য, দেখা করার জন্য, ওই সময় সালাম দিছি, তুমি সালামের জবাব দাও নাই, এখন সালাম দিছি, সালামের জবাব দিয়েছো, কেন কেন আমাকে বলো। তখন ইসরাফিল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার বিয়াদবি আপনি মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করেছিল, ওই সময় আমাকে বলেছেন, হে ইসরাফিল, তোমার কাজ হচ্ছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তুমি এরকম ভাবে সিংহাটা দুইটা মুখের, দুইটা ঠোঁটের মধ্যখানে রাখবা। আমি আল্লাহ কখন হুকুম করব ফু দেওয়ার জন্য তুমি জানো না, আমি জানি। যখন আমি হুকুম করব তুমি ফু দিতে সঙ্গে সঙ্গে ফু দিয়ে দিবে। এই জন্য আল্লাহ কখন আমাকে অর্ডার করে, আল্লাহ যদি আপনার সালাম জবাব, আপনার সালামের জবাব দেওয়া অবস্থায় অর্ডার করে, তাহলে আমি আল্লাহর হুকুম অমান্য করব। কারণ আল্লাহ তাআলা আমাকে বানাইছে এই 3টা ফুৎকার দেওয়ার জন্য, সালামের জবাব দেওয়ার জন্য না। এই জন্য আমি সালামের জবাব দেই নাই। আপনি কিছু মনে করবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনি যেই টাকা নিয়ে, যেই সম্পত্তি নিয়ে, যেই বিল্ডিং নিয়ে আমরা বড়ই দেখাই, ওই ইসরাফিল আলাইহিস সালাম ওই কি আল্লাহ তাআলা যখন তাকে সৃষ্টি করেছিল, ওই সময় থেকে এখন পর্যন্ত সে এইরকম ভাবে দুনিয়া ধ্বংস করার জন্য এইরকম ভাবে 2 ঠোঁটের মধ্যখানে সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ যখন বলবেন আল কারিআ, তখন ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ফু দিবে। জোরে বলে আল্লাহু আকবার।
ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আল কারিয়া তুমাল কারিয়া, আল কারিয়া অর্থ হচ্ছে বিকট শব্দ, ভয়ঙ্কর শব্দ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম করবে, হে ইসরাফিল আল কারিয়া ফু দাও, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার যত কিছু আছে, ভূমিকম্প হইলে যেরকম ভাবে দুনিয়া কাঁপন শুরু হয়, এরকম ভাবে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে মানুষগুলো বলবে দুনিয়ার কি হলো, দুনিয়ার এরকম অবস্থা হলো কেন, এরকম ভাবে কাঁপবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবে মাল কারিয়া, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবে। প্রথমবার দ্বিতীয়বার দেওয়ার পরে যখন দ্বিতীয়বার দিবে, এই দুনিয়ার অবস্থা এরকম হবে, এই দুনিয়ার অবস্থা এরকম হবে। মাল কারিয়া, দুনিয়াটা যা কিছু দেখতেছি আমরা, যত কিছু দেখতেছি, এমনকি এই দুনিয়ার আসমান জমিন, সাত আসমান সাত জমিন যা কিছু আছে, দুনিয়া উলটপুলট হয়ে যাবে। পাহাড় পর্বত নদী নালা যত বড় বড় বিল্ডিং আছে দেখতেছি, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম 2 নাম্বার ফু দিবে, দ্বিতীয়বার ফু দিবে, মাল কারিয়া, দুনিয়ার এমন অবস্থা হবে, দুনিয়ার মধ্যে দেখবেন আমরা যখন মার গর্ভে থাকি, ওই সময় আমরা যখন পরিপূর্ণভাবে পরিপুক্ত হই, ওই সময় সন্তানটা মার গর্ভে থেকে আসে। 10 মাস 10 দিন হওয়ার পরে আসে, অনেকের কম সময় লাগে, কিন্তু সে যখন পরিতৃপ্ত হয় ওই সময় সে মার গর্ভে থেকে আসে। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন মাল কারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, হে ইসরাফিল মাল কারিয়া, দ্বিতীয়বার ফু দাও, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলতেছেন মহিলাদের গর্ভে ছোট বাচ্চা 4 মাস 3 মাস 1 মাস 2 মাস 10 দিন রক্তপিণ্ড হয়েছে, ওই ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার কারণে মাল কারিয়া, মার গর্ভ থেকে যে সন্তানগুলা পরিপূর্ণ হয় নাই, ওই সন্তানগুলা বিকট শব্দের কারণে প্রসব করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যখন আল্লাহ তাআলা বলবেন মাল কারিয়া, মার গর্ভে থেকে ছোট ছোট বাচ্চা, হাত পাও গজাই নাই, চোখ ফুটে নাই, ওই বাচ্চাগুলা ভূমিষ্ঠ হয়ে যাবে, এমন বিকট শব্দ হবে, দুনিয়ার অবস্থা এমন হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওমা আদরাকা মাল কারিয়া, হে ইসরাফিল তৃতীয়বার সিংহায় ফুঁক দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়াতে যে মানুষ যেই জায়গার মধ্যে যেইভাবে মারা গিয়েছিল, আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে 3 নাম্বার ফু দেওয়ার কথা বলবে, ওই মানুষ ওই জায়গা থেকে যেই জায়গার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই নদীর মধ্যে লঞ্চ ডুবে যেই জায়গার মধ্যে যেইভাবে মারা গেছিল, ওই জায়গা থেকে আল্লাহর হুকুমে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে তাদের কি লজ্জা হবে না, তাদের কি খারাপ লাগবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা, তোমার কি তাই মনে হয় দুনিয়া এরকম দেখতেছো? দুনিয়া ওই সময় এরকম থাকবে না, সারা দুনিয়ার সব কিছু তামার জমিন হয়ে যাবে, মানুষগুলা ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে, কঠিন হয়ে যাবে। ওই সময় মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে, কে উলঙ্গ, কে নারী, কে পুরুষ, কে কি, কোনো কিছুই দেখার মন মানসিকতা থাকবে না। ওই সময় মানুষগুলা ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। কে উলঙ্গ হয়ে আছে ওইটা দেখার সময় পাবে না। কিন্তু আমার রাসূলকে যারা অনুসরণ করবে, আল্লাহর হুকুম যারা পালন করবে, আল্লাহর হাবিব বলতেছেন আমাকে যারা মেনে চলবে, আমার আকাজ যারা ধরে রাখবে, কিয়ামতের দিন যখন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, প্রত্যেকটা নবী যখন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, প্রত্যেকটা নবীর উম্মত যখন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গার মধ্যে পড়ে উম্মতের জন্য ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবে। জোরে বলুন। আমার রাসূল ওই সময় ইয়া উম্মতি বললে চিৎকার করতে থাকবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বন্ধু, আপনি কান্না করেন কেন? আপনি কেন কান্না করতেছেন? আপনার তো কান্না করার কোনো প্রয়োজন নাই, আপনি কেন কান্না করেন? তখন আল্লাহর হাবিব বলবেন, হে আল্লাহ, দুনিয়াতে থাকাকালীন আমি যখন মৃত্যুর সময় আমার এসেছিল, আমি যখন দুনিয়ার জীবন থেকে চলে যাইতেছিলাম, ওই সময় আপনি আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে পাঠাইছিল। ওই সময় আমার আপনার রাসূল, আমার আপনার নবী
উম্মতের জন্য কেমন ব্যথায় ব্যতীত ছিল। আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন থেকে উঠিয়ে নেবেন, ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছেন, যাও যাও আমার বন্ধুর দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে, আমার বন্ধুর হায়াত শেষ হয়ে গেছে দুনিয়ার, যাও আমার বন্ধুকে দুনিয়া থেকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি দেখতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। ওই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আজরাইলকে বলতেছেন, দাঁড়াও, তোমার সঙ্গে আরো কথা আছে। এই দুনিয়াতে, দুনিয়া সৃষ্টি করার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি যতগুলা মানুষের রূহ তুমি আজরাইলকে অর্ডার করেছি কবজ করার জন্য, দুনিয়াতে আসছো, কবজ করছো, কিন্তু কিয়ামত পর্যন্ত করবা, আমার রাসূলের রূহ ওই রকম ভাবে কবজ করা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি আর রাসূলের মধ্যে পার্থক্য আছে কিনা জোরে বলুন, জোরে বলতে হবে, আছে কিনা? কারণ আমার আপনার কালিমা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার আপনার নবীর কালিমা আনা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা পড়তেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল পড়বে আনা রাসূলুল্লাহ পড়েছেন। এই জন্য আমার কালিমা এবং রাসূলের কালিমার মধ্যে পার্থক্য আছে কিনা জোরে বলুন, জোরে বলতে হবে, আছে কিনা? এই জন্য প্রিয় ভাইরা বাবার আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা জিবরাইলকে আজরাইলকে পাঠাইছেন রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে যখন আজরাইল এসেছে, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামত হওয়া পর্যন্ত যতগুলো রূহ তুমি কবজ করবা এবং এতদিন পর্যন্ত করেছো, আমার বন্ধুর রূহ এমনভাবে কবজ করা হবে না। যাও যাও তুমি আমার বন্ধুর কাছে গিয়ে প্রথমত অবস্থায় সালাম দিবে। যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরকম ভাবে যখন আল্লাহর রাসূলকে সালাম দিচ্ছে, দেওয়ার পরে আল্লাহর রাসূল দেখতে পেল কে যেন দরজার মধ্যে আসে, বারবার করে নাড়ছে, আল্লাহর রাসূলকে ডাকতেছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আনহাকে বলতেছেন, হে ফাতেমা, দেখো দেখো দেখো, দরজার দিকে তাকিয়ে দেখো, কে যেন আমাকে ডাকতেছে, কে যেন সালাম দিচ্ছে, অনুমতি চাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজার মধ্যে তাকালেন, কাউকে দেখতে পাই না। কারণ প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে যখন কোনো মানুষের হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে যায়, তার যখন মৃত্যুর সময় আসে, ওই ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি ব্যতীত আর কেউ কি আজরাইলকে দেখতে পাই? জুড়ে বলতে হবে, দেখতে পাই? দেখতে পাই না। আমার রাসূল যখন এই কথা বললেন, আমার রাসূলের সম্মান, আমার রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলতেছেন, হে আজরাইল, তুমি তাড়াতাড়ি করে প্রকাশিত হয়ে যাও, আমার বন্ধুর মেয়ের সামনে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হয় আমার বন্ধুর কথা তার মেয়ের কাছে মিথ্যা হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, ওই দরজার মধ্যে কোরআন নাড়তেছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মেয়ে ওই দরজার দিকে তাকিয়ে দেখতেছেন, এত ভয়ঙ্কর আকৃতির মানুষ তো আমি আমার জিন্দেগিতে দেখি নাই। আল্লাহু আকবার। কে বাবা এই ভয়ঙ্কর আকৃতির মানুষ? আমি তো আমার জিন্দেগিতে কখনোই দেখি নাই। যার মাথা হচ্ছে আসমানের মধ্যে আর এই পা দুটো হচ্ছে জমিনের মধ্যে, এমন ভয়ঙ্কর আকৃতির মানুষ, দুইটি চোখ অগ্নি লুক্কার মতন। আমার বুঝে আসে না এটা মক্কা এবং মদিনা নগরীর কোনো মানুষের সঙ্গে মিল নাই, কোনো মানুষ হবে না, কারণ মানুষের আকৃতি এরকম হতে পারে না। আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাবত অসুস্থ ছিলেন, তখন তিনি বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা আজরাইলকে আমার কাছে পাঠিয়েছেন আমাকে মনে হয় নেওয়ার জন্য। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে ফাতেমা, অর্ডার দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান, তিনি কে, উনি কে? আমি তো আর কখনোই দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, মক্কা নগরীর কোনো মানুষ নয়, মদিনা নগরীর কোনো মানুষ নয়, এটা হচ্ছে মালাকুল মউত আজরাইল, তাকে অনুমতি দাও ঘরে প্রবেশ করার জন্য। এই কথা বলার পরে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আব্বাজান, আপনি কিছুদিন যাবত অসুস্থ, কেন এখন তিনি আসলেন? আজরাইল আসলেন কেন? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। তখন বলতেছেন, হে ফাতেমা, অনুমতি দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন,
না না না, আপনি যদি চলে যান আমি ফাতেমা কার কাছে যাব, হাসান হুসাইন কার কাছে যাবে, কার কাছে গিয়ে প্রবোধ দিবে, না অনুমতি দেওয়া যাবে না। তখন আল্লাহর রাসূল বলতেছেন, হে ফাতেমা শুনো শুনো শুনো, এই দুনিয়াতে আজরাইল যখন কারো জান কবজ করতে আসে, কারো ঘরে প্রবেশ করে, কারো কাছ থেকে অনুমতি নেই না, কারো কাছ থেকে পারমিশন নেই না, কিন্তু এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা। আল্লাহ তাআলা তাকে বলছেন অনুমতি নেওয়ার জন্য, তাকে অনুমতি দিয়ে দাও, সে কিন্তু অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করতে পারবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূলের মেয়ে তাকে অনুমতি দিলেন। উনি ঘরে ঢুকে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি এই দুনিয়ার জীবনে যদি থাকতে চান তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনের হায়াত বাড়িয়ে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সম্মানিত মর্যাদা দিয়েছে আল্লাহ তাআলা। তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে জিবরাইল, আমি যাব কি যাব না, থাকবো কি থাকবো না, এটা এখন বলতে পারতেছি না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল যখন আসলো তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জিবরাইল, হে আজরাইল কি বলতেছেন, আমার নাকি দুনিয়ার জীবনের সময় শেষ, আমি কি চলে যাব কিনা নাকি থাকবো? তখন আজরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়ে শোনাচ্ছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনাকেও চলে যেতে হবে এই দুনিয়া থেকে, আপনার দুশমন যারা তারাও চলে যেতে হবে, অবশ্যই যেতে হবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি চোখ মুবারকের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি যাচ্ছেন, রফিক আলা, ইহকালের চাইতে পরকালে আপনার নাজ নিয়ামত বেশি হবে, আপনি চিন্তা করেন কেন, কান্না করেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেছেন, হে জিবরাইল, আমি আমার জন্য কান্না করি না। জিবরাইল বলতেছেন, তাহলে কার জন্য কান্না করেন? ফাতেমার জন্য কান্না করেন। ফাতেমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সকল যুবতীদের সর্দার বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্না করেন? হাসান হুসাইনকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যুবকদের লিডার বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না 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 জিবরাইল, আমি হাসান হুসাইন ফাতেমার জন্য কান্না করি না, ফ্যামিলির কারোর জন্য কান্না করি না। কার জন্য কান্না করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হে জিবরাইল, শুনো শুনো, দুনিয়ার কারোর জন্য আমি কান্না করতেছি না, আমার আত্মীয় স্বজনের জন্য কান্না করতেছি না, আমি একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতের জন্য কেন কান্না করেন? আল্লাহ রাসূল তখন বলতেছেন, হে জিবরাইল, শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে এই দুনিয়াতে থাকাকালীন আমি যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে আছি, যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে থাকবো, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আছে, আমার যত উম্মত রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে ধ্বংস করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রাসূল যদি চলে যাই তাহলে আমার উম্মতের কি হবে? এই চিন্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত তার মেয়ের জন্য কান্না করে নাই, তার নাতিদের জন্য কান্না করে নাই, হাসান হুসাইনের জন্য কান্না করে নাই, বিবির জন্য কান্না করে নাই, একমাত্র আমি আপনি গুনাহগার উম্মতের জন্য আল্লাহর হাবিব ওই মৃত্যুর সময় কান্না করতেছেন। আল্লাহ তাআলা তখন ওই আসমান থেকে জিবরাইলকে বলতেছেন, হ্যাঁ জিবরাইল, বলে দাও আমার বন্ধুকে চোখের পানি মুছার জন্য। আমি আল্লাহ আমার বন্ধুর চোখের পানি সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, আজকে থেকে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে বলতেছেন, তখন বলতেছেন, হে জিবরাইল, এখন আমার রূহ তুমি কবজ করো। আজরাইলকে বলতেছেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কথা বলতেছেন, আল্লাহ স্বয়ং জিম্মা হয়েছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলতেছেন, এখন রূহ কবজ করো, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এত সম্মান দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন, জান্নাতের মধ্যে উনাকেই বলবে সুপারিশ করার জন্য, কোনো নবী পারবে না। প্রত্যেকটা মানুষ যখন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, প্রত্যেকটা উম্মত যখন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, সকল নবী যখন ইয়া
নাফসি বলে চিৎকার করতে থাকবে, তখন মানুষগুলা চিন্তিত হয়ে যাবে, আল্লাহ তাআলা হার ধারণ করবে, কঠিন হয়ে যাবে। ওই সময় মানুষগুলা তখন এক এক নবীর কাছে তখন যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, প্রত্যেকটা নবীর কাছে যখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তখন তারা বলবে এখন আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহ এখন কঠিন রূপ ধারণ করেছে, আমাদের সাহস নাই। এরকমভাবে সকল নবীর কাছে যখন উম্মতরা ছুটবে, সকল নবী তখন বলবে যে আমাদের এখন কোনো সাহস নাই আল্লাহর কাছে সুপারিশ করার। এরকমভাবে একে একে সবার কাছে যাওয়ার পরে সকল নবী মিলে বলবে যে শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সঙ্গে 3 অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ওই নবীর কাছে যাও, ওই নবী সুপারিশ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? এখন যদি আমরা কম কই তাহলে কি আমাদের লস হইব নাকি রাসূলের লস হইব? জোরে বলতে হবে, আমাদের লস হইবে নাকি রাসূলের লস হইব? আমাদের লস হইব। এই দুনিয়াতে আপনি দুরূদ পড়বেন, আপনার আমলনামায় নেকি আসবে। আপনি নামাজ পড়বেন, আপনি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুন্দরভাবে হিসাব দিতে পারবেন। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আরে আমি আপনি যখন নামাজ পড়ি, আমি আপনি যখন মসজিদে যাই, আমি আপনি নামাজ পড়ার সময় মনে করি যে আমরা মসজিদে আসছি, নামাজ তো পড়তেছি, কিন্তু না না না, নামাজটা এমন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন নামাজের সময় শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে যুদ্ধ শুরু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন টিকেটপ্রাপ্ত, জান্নাতের টিকেটপ্রাপ্ত সাহাবী ছিলেন। ওই সাহাবী তখন আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। হঠাৎ করে আসরের নামাজের আযান দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সকলে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কাফেররা তীর মেরেছে। ওই তীর গিয়ে এমনভাবে গেঁথে গিয়েছে, দুই পাশ দিয়ে সমান হয়ে গেঁথেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর টানতেছে, খুলতেছে না, চেষ্টা করতেছে, খুলতেছে না, পা দিয়ে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করে ব্যর্থ হলো। তখন দেখতেছেন আসরের নামাজের সময় চলে যাচ্ছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলো, আজকে আমি রাসূলের সাহাবী হওয়ার পরে যদি এই নামাজ, আসরের নামাজটা আমি ছেড়ে দেই, আমার এই তীরের কারণে, এত সামান্য কষ্টের কারণে, দুনিয়ার কষ্টের কারণে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে, হে আলী, এই দুনিয়াতে থাকাকালীন তুমি রাসূলের সাহাবী হওয়ার পরেও, শর্ত হওয়ার পরেও, সাহাবী হওয়ার পরেও কেন তুমি নামাজটা ছেড়ে দিলে, কেন তুমি নামাজটা পড়লে না? এই সামান্য তীরের জন্য ওই চিন্তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে যখন আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দিয়ে রক্ত পড়তেছে। তখন আমার আপনার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখতেছেন হযরত আলীর পা দিয়ে এইরকম ভাবে রক্ত গড়ায় পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম দৃশ্য দেখে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেছে না। সাহাবীদেরকে, অন্য সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, যাও যাও যাও, আমার আলী এখন নামাজ পড়তেছে, এখনই সুযোগ আমার আলীর পা থেকে তোমরা এই তীরটা খুলে আনার। তখন ওই সাহাবীরা দৌড়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে ওই তীরটা টান দিয়ে বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে আসার পরে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের মধ্যে তীর নাই, রক্ত পড়তেছে। চিন্তিত হয়ে গেল, আমার পায়ের তীর কোথায় গেল? যেই তীর নিয়ে আমি নামাজে দাঁড়াইছিলাম ওই তীর কোথায়? তীর তো এখন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবীরা, আমার পায়ের তীর কোথায়? বলো বলো। তখন সাহাবীরা বলতেছেন, হে আলী, তুমি যখন নামাজে দাঁড়াইছিলা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তোমার এই কষ্ট থেকে সহ্য করতে পারতেছে না, আমাদেরকে অর্ডার করেছে তোমার তীরটা যেন খুলে নিয়ে আসি। আমরা রাসূলের অর্ডার পেয়ে তোমার পা থেকে তীরটা নিয়ে আসলাম। আসার সময় আমরা এরকম ভাবে এনেছি, আমাদের মনে হয়েছে তুমি অনেক কষ্ট পেয়েছো। তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যখন আমি নামাজে ছিলাম আমার পা থেকে যখন তোমরা তীরটা খুলে নিয়ে গেছো, বিন্দু মাত্র টের পাই নাই। জোরে বলে আল্লাহু আকবার। এরকম ভাবে নামাজের মধ্যে সাহাবীদের মনোযোগ ছিল। রাসূলের সাহাবী তারা জান্নাতের টিকিট প্রাপ্ত ছিল, তারপরেও তারা এমনভাবে নামাজ পড়েছে। আর আমি আপনি যখন নামাজে দাঁড়াই, তখন নামাজে দাঁড়ানোর পরে মনে হয় আজকে কত টাকা ইনকাম করছি। জোরে বলুন ঠিক কিনা?
বাড়িতে যায়া বিবিকে কোন জিনিসটা দিলে, কোন শাড়িটা দিলে বিবি পছন্দ করবে, এই চিন্তা আছে কিনা জুড়ে বলতে হবে। যে আজকে কত টাকা উপার্জন করছি, কালকে কত টাকা করব, সব কিছু দুনিয়ার যত আসবাবপত্র আছে নামাজের মধ্যে নিয়ে আসি। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলতে হবে ঠিক কিনা। না 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 প্রিয় ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এটা নামাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মুমিন, যখন একজন আল্লাহর বান্দা, সঠিক বান্দা, ইমানদার বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে সে মনে করতেছে যখন সে সিজদা দেয়, যখন সে নামাজ পড়ে, যখন সে সিজদা দেয় মসজিদের টাইলসের মধ্যে সিজদা পড়ে। না না না, যখন দুনিয়ার বুকে কোনো মুমিন ইমানদার সিজদা দেয় মসজিদের টাইলসের মধ্যে সিজদা পড়ে না, মসজিদের কার্পেটের মধ্যে সিজদা পড়ে না। আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের যাদের নামাজের মধ্যে মনোযোগ নাই, কিভাবে নামাজ পড়বেন আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। হে উম্মতরা, হে আল্লাহর বান্দারা, যখন তোমরা নামাজে দাঁড়াইবা ওই সময় মনে করবা এটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ, তারপরে আমি নামাজ পড়তে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তুমি যখন নামাজে দাঁড়াও তখন মনে করবা আমার ডাইনে হচ্ছে জান্নাত, আর তুমি যখন নামাজে দাঁড়াও তুমি মনে করবা যে আমার বামে হচ্ছে জাহান্নাম। তুমি যখন নামাজে দাঁড়াও তুমি মনে করবা তুমি ফুলসিরাতের ফুলের উপরে দাঁড়ানো আছো, তোমার পিছনে হচ্ছে আজরাইল। আর তুমি যখন সিজদা দাও তুমি মনে করো মসজিদের টাইলসে সিজদা পড়ে, তুমি মনে করো মসজিদের কার্পেটে সিজদা পড়ে। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, যখন একজন মুমিন সিজদা করে তখন সরাসরি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাই হচ্ছে মুমিনের নামাজ। আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে বলবেন ছেড়ে দেব। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নামাজ পড়েছেন। আজকে আমরা রাসূলের আশিক হওয়ার পরে যদি নামাজ ছেড়ে দেই তাহলে কি আমরা রাসূলের আশিক, সঠিক আশিক হইতে পারছি? জোরে বলতে হবে, হইতে পারছি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে কখনোই নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কখনোই নামাজ ছাড়েন নাই। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি একটা ঘরের মধ্যে গাদাগাদি করে থাকতাম, ছোট ঘর, এমন ঘর জায়গা হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা উঠে এমনভাবে উনি আমার পায়ের মধ্যে সিজদায় গিয়ে চিমটি কাটতেন যাতে করে সিজদার জায়গাটা খালি করে দেই। এমনভাবে উনি তাহাজ্জুদের মধ্যে মনোযোগ থাকতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নামাজ পড়তেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা, বুখারী শরীফে আসছে, আল্লাহর রাসূল এমনভাবে নামাজে দাঁড়াইতেন, এমন দীর্ঘ সময় পর্যন্ত নামাজে কিরাত পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন এমনভাবে লম্বা কিরাত পড়তেন, আমি দেখতাম আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের দুইটি হাত মুবারক ফুলে কলা গাছের মতন হয়ে যেত। জোরে বলে আল্লাহু আকবার। এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, এমন ভাবে নামাজ পড়েছেন। এই জন্য এই নামাজের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে একত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব প্রথমত অবস্থায় নেবে। এই দুনিয়ার বুকে কে কি করেছে, কত টাকা দান করেছে, কে হাজী সাহেব, কে মৌলবী, কে আলেম, কে গায়রে আলেম, ওইটা আল্লাহ তাআলা বলবে না। যখন কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, হে বান্দারা তোমরা নামাজ কি পড়েছো? যখন আল্লাহ তাআলা এই কথা বলবে, যারা সঠিকভাবে নামাজ পড়েছে, ওই সময় আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে সাহস নিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়াতে যারা আযান দেওয়ার পরে মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকছে ওই সময় মসজিদে যান নাই, মসজিদে গিয়ে নামাজ পড়েন নাই, তাদের অবস্থাটা এরকম হবে। আল্লাহ রাসূল বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়েছে, সিজদা করেছে, রুকু করেছে, তাদেরকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, হে বান্দারা আমার শুকরিয়ার সিজদা দাও, তোমরা সিজদায় পড়ে লুটিয়ে পড়ো, সিজদা দাও। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে যারা দুনিয়াতে নামাজ পড়েছিল তারা অটোমেটিকলি সিজদায় পড়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আর যারা নামাজ পড়েছিল না তাদের অবস্থা এমন হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের অবস্থা এরকম হবে, তারা চাইবে সিজদা করতে কিন্তু তারা সিজদা করতে পারবে না, তাদের কোমর আল্লাহ সোজা করে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এজন্য আমরা কি নামাজি ব্যক্তি হইতে চাই নাকি বেনামাজি ব্যক্তি?
আপনি যেই জায়গায় থাকেন, যেই অবস্থায় থাকেন, যেইখানেই থাকেন, নামাজের যখন আজান দেওয়া হবে আপনি ওই সময় নামাজটা আদায় করে নেবেন। আপনাকে দেখে যেন আজকে অনেকেই আশিকে রাসূল দাবি করে, আমার দুঃখ লাগে। প্রত্যেকটা ভাই, আমি কোনো মাহফিলে কারো গীবত করি না, কারো সমালোচনা করি না, আমি শুধু এটাই বলি যে আমরা যারা আলেম, আমরা যারা বিবাদ সৃষ্টি করি, প্রত্যেকটা আলেমকে এই কথা চিন্তা করতে হবে, আমার আখলাক, আমার চরিত্র দেখে যেন মানুষ বলতে পারে এটাই হচ্ছে শেষ নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেন আমাকে আপনাকে দেখে, আমার আপনার আদর্শ দেখে, আমার আপনার জবান দেখে, আমার আপনার এইরকম জিন্দেগি দেখে যেন একজন বেদিন অমুসলিম ভাই বলতে পারে ইসলামই হচ্ছে সঠিক ধর্ম, ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ না করে, কারণ আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান যারা ছিল। আমার একটি ঘটনা মনে পড়ে গেল। একজন মুসলমান ব্যক্তি এমন একটি জায়গার মধ্যে তার গড় ছিল, যেই জায়গার মধ্যে আশেপাশে যত মানুষ আছে সবগুলা ইহুদি, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের লোক ছিল। ওই মানুষটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতেন, তার সঠিক আশিক ছিলেন। ওই আশিক যখন ওই সময় সে যখন সকল বেদিনের ঘরের ভিতরে সকল বেদিন চতুর্দিকে বাসা বাঁধছে, ওই বাসার মধ্যখানে তার বাবা দাদার বিটা ছিল, ওই জায়গার মধ্যে সে বসবাস করত। বসবাস করাকালীন ওই সময় ওই বেদিনরা তাকে এমনভাবে টর্চার করত, প্রত্যেক দিন যখন তাদের ঘরের মধ্যে মহিলা জমত, ওই মহিলাগুলা ওই আল্লাহর রাসূলের আশিকের ঘরের দরজার সামনে সকালবেলা সকল 10 পরিবার মিলে নিয়ে মহিলা ফেলে দিয়ে আসতো। তখন ওই আল্লাহর আশিক, ওই আল্লাহর রাসূলের আশিক যখন সে দরজা মেলতো, সকালবেলায় দরজা মেলে দেখতো তার দরজার সামনে মহিলা রাখা আছে, তখন সে কোনো কিছু মনে করে নাই, নিজের হাত দিয়ে ওই মহিলাগুলা সাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওই আশিক এইরকম ভাবে প্রত্যেক দিন ওই বেদিনরা মহিলা ফেলে দিয়ে যায়, আবার সে এই হাত দিয়ে, নিজের হাত দিয়ে দূরবর্তী একটি জায়গার মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসে, পরিষ্কার করে। এমনভাবে ওই যতগুলা পরিবার ছিল, যতগুলা বেদিন ছিল, তারা 10 পরিবার মিলে সকলের মহিলা প্রত্যেক দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, এরকমভাবে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত তার দরজার সামনে রেখে দিয়ে আসতো। ওই আল্লাহ রাসূলের আশিক সে নিজের হাতে পরিষ্কার করত। তখন তারা ক্লান্তি আসে পড়ছে। আচ্ছা বলুন তো, আমাকে আপনাকে যদি এক ব্যক্তি বলতেই থাকে, গালি দিতেই থাকে, আমি আপনি যদি জবাব না দিতে আমার প্রতি ওই ব্যক্তির বিরক্ত আসবে কিনা? জোরে বলুন, জোরে বলতে হবে, আসবে কিনা? তাকে এত বলি, এত গালি দেই, সে জবাব দেয় না, যা আর আজ থেকে তার পিছনে আর লাগুন না। ওই রকম ভাবে ওই আল্লাহ রাসূলের আশিক এরকম ভাবে প্রত্যেক দিন ময়লা ফেলে দেয়। হঠাৎ করে 6 মাস পরে দরজা খুলে দেখে ওই দরজার সামনে আর কোনো মহিলা নাই। তখন সে ওই সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, বলছে আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাসূলের আশিক বলতেছেন, আজকে দরজার সামনে আজকে মহিলা নাই, আমি আমার দরজার পরীক্ষার মধ্যে সফল হয়ে গিয়েছি, আমি আমার দরজার পরীক্ষার মধ্যে সফল। ওই সময় বেদিনরা বলতেছেন যে হে ভাই, তোমার কি বিরক্ত লাগে না, ক্লান্তি লাগে না? এতদিন পর্যন্ত তোমাকে আমরা জ্বালাইতাম সকলে মিলে, 10 পরিবার মিলে, কিন্তু তুমি কিছু বলো না, কেন বলো না? তখন ওই আল্লাহ রাসূলের আশিক বলতেছেন, হে ভাই শুনো, আমার বিরক্ত লাগে, আমার রাগ হয়, তোমার শরীরেও আল্লাহ তাআলা রক্ত দিয়েছেন, আমার শরীরেও রক্ত দিয়েছেন, আমার রক্ত গরম হয়, কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে আদর্শ হচ্ছে এইটাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা অনুসরণ করবে তারা কখনোই বিরক্তিবোধ হবে না, তারা রাসূলের আদর্শ মানবে। এইটা রাসূলের আদর্শের কারণে আমি এই সময় পর্যন্ত তোমাদেরকে কিছু বলি না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাওলানা মুয়াজ্জেম হোসেন হানাফি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি মুয়াজ্জেম হোসেন হানাফি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। একে একে করে সকলেই
সকল আলেমরাই মাহফিলের মধ্যে আসতেছেন, সকলেই তাদের কথা শুনে যাবেন। কারণ এক একটা কথার হচ্ছে এক একটা রাসূলের মুখের বাণী এবং হাদিস। এজন্য এই কথাগুলো থেকে যারা আমল করবে তারাই কামিয়াব হবে। তো আমি যেই কথা বলতেছিলাম, ওই আল্লাহর রাসূলের আশেক তখন বলতেছে, ভাই আমারও রাগ হয়, আমারও গুসা হয়, কিন্তু আমি রাগটাকে মনে করি না, আমি রাসূলের কথা চিন্তা করি। আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন মদিনাতে মক্কাতে, তখন কাফেররা আমার রাসূলকে আঘাত করতেন। কাফেররা যুদ্ধের ময়দানে আমার রাসূলের দাঁত মুবারক শহীদ করেছেন, আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছেন। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাদের বিরোধিতা করে নাই, তাদেরকে আঘাত করে নাই, তাদেরকে কোনো কিছু বলে নাই, ধৈর্য ধারণ করেছে। বিদায় আজকে আমরা এই ইসলাম, আজকে আমরা এই দিন পেয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য রাসূলের আদর্শ যারা মানবে তারাই হবে দুনিয়ার বুকে কামিয়াব। জোরে বলুন ঠিক কিনা? তারাই হবে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রাসূলের আদর্শ, ওই রাসূলের তরিকা মোতাবেক আমরা চলতে রাজি আছি কিনা? জোরে বলুন। অবশ্যই চলা লাগবে, কারণ আমরা এই দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। কাল কিয়ামতের দিন যেন ওই রাসূলের সঙ্গে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আলোচনা একেবারে শেষ প্রান্ত নিয়ে যাইতেছি, অনেক লম্বা ঘটনা, এজন্য শেষ প্রান্তে নিয়ে যাইতেছি। আরেকজন আলেম এখানে অপেক্ষা করতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি নসিহত উম্মতদেরকে করে গিয়েছেন। এই তিনটি নসিহত যারা মানবে, আলেম গায়রে আলেম, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য এই তিনটি নসিহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জিনিসের জিম্মা যেই উম্মত হবে, যেই উম্মত দিতে পারবে, ওই উম্মতকে আমি রাসূল কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিন জিনিস কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মুখ দিয়া তোমরা কখনোই মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে কখনোই মিথ্যা কথা বলবে না। কারণ এই জবান দিয়ে যারা মিথ্যা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা, ওই ব্যক্তি মিথ্যা বলার কারণে আল্লাহ রাসূল বলতেছেন তার মুখ, তার জবান আল্লাহ তাআলা নাপাক করে দেয়। ওই জবান নাপাক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই বান্দার কাছ থেকে তার দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য এই জবানের হেফাজত যারা করতে পারবে, আজকে দেখা যায় অনেক ভাই মানুষের গীবত করে, অনেক আলেম স্টেজে উঠে মানুষের গীবত করে। আরে ভাই, আমাদের তো বুঝে আসা দরকার, এই গীবত যেই ব্যক্তি করে, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেন, যেই ব্যক্তি গীবত করলো ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকিনের শেষ অংশে, প্রথম আয়াতের শেষ অংশে বলতেছেন, ইদা মুনাফিকুনের মধ্যে বলতেছেন যে যারা এই দুনিয়ার বুকে মিথ্যা কথা বলবে, এই দুনিয়ার বুকে মানুষের গীবত করবে, ওই মানুষগুলা মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিকদের ঠিকানা জাহান্নামের মধ্যে হবে। শুধু জাহান্নাম নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে যত কাফের কুখ্যাত কাফেরগুলো আসছে, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, তাদের ঠিকানা জোরে বলুন কোথায়? জোরে বলতে হবে কোথায়? জাহান্নামে। ওই জাহান্নামের মধ্যে সকলকে যেতে হবে। তাদেরকে যে জাহান্নামের মধ্যে দিবে যারা টুপি লাগানোর পরে, পাঞ্জাবি পরার পরে যারা মানুষের গীবত করে, মিথ্যা কথা বলে, তাদের ঠিকানাটা এরকম জায়গায় হবে। ওই কাফের কুখ্যাত যে কাফেরগুলো আছে তাদের নিম্ন স্তরে, একেবারে সবচাইতে নিকৃষ্ট জাহান্নামের মধ্যে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য প্রথম নম্বরে কি হেফাজত করতে হবে? জোরে বলতে হবে কি? জবান। কি হেফাজত করতে হবে? জবান হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় নম্বরে হচ্ছে, তোমরা যদি এই দুইটি চোখের হেফাজত করতে পারো, তাহলে আমি রাসূল কাল কিয়ামতের দিন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য এই চোখ এমন একটা নিয়ামত। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে বান্দা বান্দিরা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? চোখ এমন নিয়ামত, যাদের চোখ নেই দুনিয়ার বুকে, তারা দুনিয়ার কোনো সৌন্দর্য দেখতে পারে না। আজকে এত সুন্দর করে প্যান্ডেল সাজাইছে, এত সুন্দর সুন্দর আলেম ওলামারা স্টেজে বসা আছে, যাদের চোখ নেই তারা কি দেখতে পারে? জোরে বলুন।
তারা দেখতে পারে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দেন নাই। তারা বুঝতে পারে এই নিয়ামত কতটুকু দামি। এই জন্য এই নিয়ামত দিয়ে দুনিয়াতে আসার পরে কেউ যদি উলঙ্গ বেহায়াপনা, কেউ যদি নাচ গানের অনুষ্ঠানের মধ্যে থাকায়, মহিলাদের থাকায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি চোখকে এসে হেফাজত করতে পারলো না, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আর যদি হেফাজত করে আসতে পারে, এই চোখ দিয়ে যদি ভালো জিনিস দেখে, ইসলামিক আলোচনা দেখে, এই চোখ দিয়ে যদি কোরআন তেলাওয়াত দেখে, তাহলে আমি রাসূল কাল কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাত এবং পায়ের হেফাজত যে ব্যক্তি করে, আজকে এই হাত বলতে এই হাত শুধু এই হাত বোঝানো হয় নাই, এই হাত বোঝানো হয়েছে ক্ষমতার হাত এবং এই হাত। যারা ক্ষমতা দিয়ে অপব্যবহার করে তাদেরকে বোঝানো হয়েছে এই ক্ষমতার হাত এবং এই হাত। যারা এই পা দিয়ে যারা মাহফিলের অনুষ্ঠানে যাবে, মাহফিলে যাবে, যারা ভালো কাজে যাবে, এই হাত দিয়ে যারা ভালো কিছু করবে, দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমি যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।